ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দিনই একটা মজলিসে আসা বসার তৌফিক দিয়েছেন। কালেমাতে শুকর আদায় করছি, সবাই দিল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নেতার প্রতি যাকে উসিলা করিয়া গোটাল পৃথিবীর সৃষ্টি, যিনি ছিলেন দলের দলপতি, সেনার সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি। আসুন বাংলার এই প্রান্ত থেকে মদিনা ওই প্রান্তরে শত কোটি দরুদ ও সালাম দোয়ার মনোভাব নিয়ে সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে কিছু সময়ের জন্য দিনই একটা মজমায় বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই মজলিসটার বহুত দাম, এই মজলিসটার বহুত দাম। কেন? মানুষ যখন একত্রিত হয়ে বসে আল্লাহ পাকের গুণগান গায়, এই মজলিসের চতুর সাইডে লক্ষ লক্ষ ফেরেশতা আমাদেরকে পাহারা দিয়ে রাখতেছেন। সুবহানাল্লাহ বলেন। মজলিস শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে যাবেন। আল্লাহ পাক বলবেন তোমরা কই ছিলা? ফেরেশতারা বলবেন আল্লাহ অমুক জায়গায় তোমার কিছু বান্দা, তোমার কিছু আশিক বসে বসে তোমার গুণগান গাইতেছিল, আমরা সেখানে ছিলাম। লম্বা একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলবেন তারা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ পাক বললেন তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই, জান্নাত শান্তির জায়গা। ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলবেন আল্লাহ তারা তোমার জান্নাতও দেখে নাই। কেন তারা গুণগান গায়? ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার পয়গম্বর যাকে উসিলা করে গোটা পৃথিবীর সৃষ্টি, ওই পয়গম্বর প্রতি যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব তারা পড়েছে, তর অনুযায়ী আমল করে, তার মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন যারা জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের গুণগান গায়, এই জন্য বসে তারা আগুন থেকে মুক্তি চাচ্ছে, তারা জান্নাতের প্রার্থনা করছেন। আল্লাহ পাক বলে ফেরেশতারা তোমরা